হাই ফ্রেন্ডস, স্মার্ট জেফএক্স চ্যানেলে আপনাকে স্বাগত। আবারও নিয়ে এলাম আপনার কাছে নতুন একটা দুর্গাপুজোর ডিজাইন। দুর্গাপুজোর যে ব্যানার, সে ব্যানারের ডিজাইন দেখতেই পাচ্ছেন। এই ধরনের একটা ব্যানার আপনাদেরকে দিতে চলেছি। এর সাইজ আছে দেখুন, ইমেজ সাইজে যদি যাই এখানেতে লেখা আছে দেখুন 182 সেন্টিমিটার 91 সেন্টিমিটার। এটাকে যদি ইঞ্চিতে দেখা যায় তাহলে 72 এবং 36, 72 ইন্টু 36 এবং রেগুলেশন আছে 72। এর সাথে এটা কিন্তু 8 GB ফাইলে রয়েছে, ঠিক আছে। এই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এ ধরনের দেখতে পাচ্ছেন এত বড় একটা ডিজাইন, এটা আপনাদেরকে দিতে চলেছি। ডেসক্রিপশনে গেলে এই লিঙ্কে এসে হাজির হয়ে যাবেন। এখানে আসার পর এখানে দেখুন বাই নাও অপশানটি রয়েছে। এই বাই নাও অপশানে ক্লিক করে আপনি ডিজাইনটা পারচেস করতে পারবেন, তারপর ডাউনলোড করতে পারবেন। এরপর আসি এই ফাইলেতে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, এই ফন্টগুলো কিন্তু এখানেতে নেম দেওয়া আছে। এই নেমগুলো আপনি জাস্ট কপি করে গুগলে যেয়ে সার্চ করবেন, সেখানতে দেখবেন আপনার ফন্টের নাম চলে আসবে এবং সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বেশিরভাগটাই লিপিঘর এবং অন্য যে বাংলা ফন্টের ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে নেওয়া আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই পরপর কীভাবে আপনি এই ডিজাইনটা এডিট করবেন, কীভাবে স্টেপ বাই স্টেপ এখানেতে ডিজাইনটা তৈরি করা আছে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। দেখুন এখানেতে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানেতে একটা ব্যাকগ্রাউন্ডেতে ছবি, দুর্গাপুজোর যে ধনুচিহ্ন যে ছবিটা এখানেতে দেওয়া আছে, কিন্তু পুরোটা নয়। যেহেতু বাঁ সাইডে আমার দুর্গাপুজোর দুর্গা ঠাকুরের মূর্তিটা আসবে সেখানেতে, সেই জন্য এখানেতে লেখাগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করেছে, কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড হিসাবেই দেওয়া আছে এখানে। এরপর দেখুন এখানেতে একটা নিচে এই ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। এটা আপনি চাইলে শেষের দিকেও করতে পারেন, যেহেতু এখানে প্রথমে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর একটা টেক্সট লেখা আছে যেটা শ্রী শ্রী সার্বজনীন। এরপর আছে এই দিকের যে শেপসটা, দুর্গা ঠাকুরের যে ছবিটা দেওয়া থাকে সেই শেপসটা এখানেতে রেডি করে দেওয়া আছে। এরপর একটা ব্ল্যাক শেপস এখানে দেওয়া আছে, যেহেতু এটাকে ক্লিপিং মার্কস করা হবে সেই জন্য এখানেতে ইমেজটাকে এরপর আমি এখানেতে দিয়ে দেবো। দেখুন Ctrl+G টিপে কিন্তু আপনি এখানেতে ক্লিপিং মার্কস করে দিতে পারবেন, দেখুন এই ছবিটার উপরে। এরপর আসি দেখুন এখানেতে একটা এই যে চিহ্নটা দেওয়া হয়েছে, এটা দেখুন এখানেতে চিহ্নটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিহ্নটা ত্রিশূলের যে চিহ্নটা কেন দেওয়া হয়েছে, দেখুন এখানেতে দুর্গাপুজোর যে লেখাটা, সেই লেখাটা আলাদা জায়গায় কিন্তু আগে লিখে এনে এই ডিজাইনটা এইভাবে তৈরি করে দুর্গাপুজোর যেটা, সেটা এখানেতে তৈরি করে নিয়ে তারপর এখানেতে দেওয়া হয়েছে। এরপর এখানে একটা ব্যাকগ্রাউন্ডে পদ্ম ফুলের যে ছবি গুগল থেকে ডাউনলোড করে বা গুগল থেকে পিএনজি ফাইল ডাউনলোড করে এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এরপর আরেকটা এটাকে কপি করে সাইডে দেওয়া আছে। এর সাথে এই যে ছবিটা, এই ছবিটাও কিন্তু নেট থেকে ডাউনলোড করা, নেট থেকে ডাউনলোড করে এখানেতে বসিয়ে দেওয়া হয়েছে সিনেমা আর্টিস্টের। এরপর একটা এই ধরনের একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এদিকটা আপাতত কমপ্লিট হয়ে গেল। এরপর নিচে আসি, পরিচালনা যে লেখা হবে সেই পরিচালনা লেখার সিম্পল একটা ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইনটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার দেওয়া হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার, এই কালারটা দেওয়া হয়েছে। এর সাথে পরিচালনা যেটা লেখা আছে এটাতেও কিন্তু গ্রেডিয়েন্ট কালারই ব্যবহার করা হয়েছে। এরপর এখানেতে ত্রিশূলের যে ছবিটা, সেটা এখানেতে যেহেতু এইগুলো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, মানে ব্যাকে দেওয়া আছে, মানে যেটা লেখাটা তার পেছনে দেওয়া আছে, সেইটা যেহেতু এখানেতে সিলেক্ট করলে দেখুন এর সাথে ম্যাচ করে এইটা কিন্তু এখানেতে দেওয়া আছে। যেহেতু খালি ছিল এখানে লিখতে সুবিধা হতো, দেখতে ভালো লাগছে একটা, সেই জন্য এখানেতে দেওয়া হয়েছে। যেটা কমিটির নাম, আপনি এটা এডিট করে আপনার কমিটির নাম বা আপনার ক্লাবের নাম আপনি এখান থেকে দিতে পারেন। এরপর এটা সিলেক্ট করে এখানেতে দেখুন একটা শেপস তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এখানে দুটো ঘটি পাশাপাশি দেওয়া হয়েছে। দেওয়ার পর এখানেতে আপনাদের যে ঠিকানাটা হবে সেই ঠিকানাটা এখানেতে লিখে দেবেন। লিখে দিয়ে শেপসটাকে আপনি অ্যারেঞ্জমেন্ট করে, যদি আপনার বড় আরও হয় ঠিকানাটা, সেক্ষেত্রেতে আপনি এটাকে আরও এদিকে সরিয়ে দিবেন। বাস আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সেইভাবে আপনি রেডি করে নেবেন। সব ফাইলটাই পুরোটা এডিট করতে পারবেন। এরপর আসি, এখানেতে দেখুন লেখা থাকবে পুজো মণ্ডপ সবারে করে আমন্ত্রণ পূজা মণ্ডপে। এই যে লেখাটা এখানেতে লিখে দিবেন। এটা আপনার যদি ফন্ট না পছন্দ হয় আপনার মতন ফন্ট দিয়ে আপনি করতে পারেন। এরপর একটা এখানেতে কলা গাছের যে ছবি সেটা এখানেতে দেওয়া আছে। এরপর এখানেতে একটা এই ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে, যেটা
তৈরি করেই আমি এখানেতে বসিয়েছি। এর উপরে দেখুন এই ধরনের একটা নেট থেকে ডাউনলোড করে এখানেতে দেওয়া আছে ফুল একটা ডিজাইন, এবং এর উপরে লেখা আছে কততম বর্ষ, সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। যেটা আপনার বর্ষ হবে সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটা শঙ্খ বাজানোর যে ছবি, সেই ছবিটা এখানেতে দেওয়া আছে। এর সাথে এখানে একটা ডিজাইন, সেম এই ধরনেরই একটা ডিজাইন এখানেতে দেওয়া আছে। দেখুন টোটাল যে ছবিটা সিম্পলভাবে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। একটা সুন্দর ডিজাইন, যেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আজ এই ভিডিওতে এই পর্যন্তই, ফিরছি আরেকটা নতুন ডিজাইন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুর্গাপুজো সুন্দর আনন্দ মুহূর্তে কাটাবেন।